নমস্কার, সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে। আজ মঙ্গলবার, সকাল এখন 9:30। প্রনীলকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমিও স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন পুজো দিয়ে নেব। বাইরে চারিদিকটা প্রকৃতিটা এতটাই সুন্দর যে সব প্রকৃতি জানান দিচ্ছে যে বসন্তকাল চলে এসেছে। কান পাতলেই শোনা যায় কোকিলের কুহু ডাক। আম, কাঁঠাল, জাম সব গাছেই যেন মুকুলের কি বাহার, আর সেই মুকুলের গন্ধে চারিদিক যেন ভরে যাচ্ছে। মৌমাছিদের মধু নিয়ে আসার সেই গুনগুন আওয়াজ, আর সাথে হালকা মৃদুমন্দ বাতাস। আহ, কি দারুণ যে আবহাওয়াটা, সেটা বলে বোঝাতে পারবো না। এই সময় মনটা একটু হলেও উড়ুড়ু হয়ে যায়। মনে হয় যেন কোথাও নির্জনে গিয়ে একটু নিলিবিলি ঘুরে আসি। কিন্তু সেই স্বাদ আর মেঘবার নয়, কারণ সংসারের পাকে পড়ে গেলে সেই স্বাদ আজ ডুবতে বসেছে। আজকাল এতটাই ব্যস্ত যে কখন সকাল হচ্ছে, কখন দুপুর আর কখন রাত, সেদিকের কোনো নজরই পড়ছে না। নিজের দিকে তাকানোরও সময়টুকু নেই। মা হওয়ার পরে যেন ব্যস্ততা আরও দ্বিগুণ হয়েছে। সেই ব্যস্ততা 4 গুণ হওয়ার পথে, কারণ এপ্রিল মাস থেকে প্রনীল যাবে নতুন স্কুলে। সিবিএসসি বোর্ডে ওকে ভর্তি করা হয়েছে। এপ্রিল থেকে ওর সেশন শুরু। তখন তো ওর শুরু হবে সকাল থেকে দৌড়, তার মধ্যে পড়াশোনার চাপ, আর তার সাথে আমাকেও দিয়ে আসা নিয়ে আসা করা, ওকে নিয়ে পড়তে বসানো, অনেক কাজ। কি করে যে সবটা সামলাবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, পুজোটা ভালোভাবে সেরে নিয়ে এখন ঢুকবো দুপুরবেলা রান্না করতে। সকালবেলায় পুজো দিলে মনটাও বেশ পবিত্র হয়ে যায়, মনে শান্তি হয়, আর সেই শান্তি নিয়ে সারাটা দিন ভালোভাবে দিনটা কাটানো যায়। তার জন্য আমি এখন প্রতিদিনই সকালবেলা উঠে পুজোটা আগে সারি, তারপর বাদবাকি কাজগুলো। ধূপের গন্ধে পুরো ঘরটা ভরে যায়, তখন মনটা যে এত ভালো লাগে কি বলবো। এখন প্রনীলের বাবাই ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করছে, কিন্তু এরপর আমাকেই দিয়ে আসা নিয়ে আসা করতে হবে, আবার ওকে পড়তে বসাতে হবে। এখনও অবশ্য আমিই পড়াচ্ছি, কিন্তু তখন তো বোর্ডের আন্ডারে চলে যাবে, তখন আরও পড়ার চাপ, তখন তো আর ওর দুষ্টুমি করারও সুযোগ থাকবে না। যাই হোক, পুজোটা সেরে নিয়েছি, এখন দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আজ দুপুরে বেশি কিছু রান্না হবে না, এই একটু ফোঁটা মিষ্টি কুমড়োর ঘন্ট করব, উস্তে ভাজা আর পাবদা মাছের ঝোল, ব্যাস এটুকুই। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জাল হচ্ছে। আজকাল তবলা ক্লাস আছে সন্ধ্যাবেলায়, আজকে মঙ্গলবারে ওর তবলা ক্লাস থাকে, তো এখন ওকে নিয়ে তবলা ক্লাসে যাব। আর সন্ধ্যাবেলা চাটাও খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা চাটাও খেয়ে নেব, খেয়ে নিয়ে ওকে দুধ খাইয়ে নিয়ে তবলা ক্লাসে যাব। প্রনীল ঢোল বাজাতে পছন্দ করে, তাই ওকে তবলাতে দিয়ে দিয়েছি। এই তো বেশি দিন হয়নি, আগস্টে যখন ওর 3 বছর পূর্ণ হলো, তখনই ভেবেছিলাম যে ওকে তবলাতে দিয়ে দেব, কিন্তু তখন ভাবলাম যে ও তো এখন খুব ছোট, ঠিক আছে আর কমাস যাক, তারপরে তবলাতে দেব। তো পুজোটা পার হলে ওকে নভেম্বর থেকে তবলাতে দিয়ে দিয়েছি। কিন্তু ওর বেশি দিনই কামাই চলে যায়, কারণ ও মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে, নয় শরীরটাও ভালো যায় না। আজ অনেক দিন পরে আবার ওকে তবলাতে নিয়ে যাচ্ছি। তবলা ক্লাসে যাবি তো? তোমার তবলা ক্লাস যাবে তো? যাবি না কেন?
আজ হঠাৎ করেই বাইরেটা মেঘলা ওয়েদার হওয়ায় একটু গরম গরম ভাব পড়ে গেছে, তার জন্য আজকে ওকে হাফ হাতা জামাই পরিয়ে রেখেছি। এই যে এখন বসে বসে টিভি দেখছে। আমারও চাটা খাওয়া হয়ে গেছে, এখনই ওকে নিয়ে বেরিয়ে যাব। তবলাটা ও বেশ ভালোই ধরে ফেলেছে। তবলার বোলগুলো যে এত তাড়াতাড়ি ধরে ফেলবে আমি সত্যি ভাবতে পারিনি। যাই হোক, আর বেশি দেরি করব না, এবার ওকে নিয়ে যাব তবলা ক্লাসে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।